মা তোমাদের দেবে, এই স্থানটা যে কিছু শক্তি আছে মা তোমাদের দেবে। আর কিছু বলবো না ভক্তদের, শুধু বলবো কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন, আর কিছু নয়। কৃষ্ণ কথার অর্থ হচ্ছে সর্বোচ্চ আনন্দ, যেখানে কোনো কিছুতে আনন্দ নেই। তাই নিজেকে গোবিন্দ চরণে সঁপে দাও, গোবিন্দের জন্য কাঁদো, দেখবে তোমার সব সমস্যা দুঃখ গোবিন্দই নিবারণ করে দেবে। জন্ম যখন হয়েছে মৃত্যু হবে, আর আমাদের জীবন যখন আছে তার সাথে দুঃখও আছে। কারণ তুমি 16 কলা পূর্ণ হতে পারবে না। তোমার দুঃখ না তাহলে গোবিন্দকে ডাকবে না যে। তোমার যখন ব্যথা থাকবে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, তবে না তোমার মুখ থেকে বেরোবেই। তাই গোবিন্দই চেয়েছিল তোমার মুখ থেকে কৃষ্ণকালী নামটাই পার করে দেবো। কি আজ বাবা তুমি আসতে না? কি আছে তোমার? তোমার কষ্ট আছে, তাই তুমি কিন্তু এসেছো। কার কাছে এসেছো? গোবিন্দর দরজায় এসেছো। এই গোবিন্দ তুমি আমায় উদ্ধার করবে, ভক্তি করে এসেছো। আমি জানি আজকে শত শত মানুষ দাঁড়িয়ে আছেন, তারা জানে কৃষ্ণকালী মা খালি হাতে আজ পর্যন্ত কাউকে ফেরায়নি। যত ভক্ত দাঁড়িয়ে আছেন এক আশা নিয়ে এসছেন, আজ পর্যন্ত কৃষ্ণকালী মা 4টে বছরের মধ্যে 3টে বছর মা নিজের প্রচার নিজেই করে নিয়েছেন দেশ বিদেশে। এসে বলে মা আমার ওই হয়েছে, আমার সেই হয়েছে। কৃষ্ণকালী মা কোনোদিন খালি হাতে ফেরায়নি, আর কোনোদিন ফেরাবে না। অন্যদিকেও মা মনস্কামনা পূর্ণ করবে। আমি একবার শুনবো, অন্ধকানা করা বাবা, বিকলাঙ্গ হাবা বাবা, সবাই মায়ের তরে এসে ভালো হয়েছে। একদিন একটা পরশু দিন এসে এইটুকু বাচ্চাটা এসে কি চিৎকার করতো, বাচ্চাটা পুরো সুস্থ শান্ত মনে জানো। আজ কৃষ্ণকালী মায়ের কাছে অন্ধকানা খোলা বাবা হাবা গোবা, তোমার কাছে এসে ভালো হয়েছে। এ যে তোমার লীলা, এ যে তোমার লীলা। কারণ কৃষ্ণকালী মায়ের কাছে কত 22 বছর 25 বছরের বাচ্চারা কথা বলতে পারেনি, কথা বলেছে, বুবাই কথা বলেছে, অন্ধ চোখ ফুটিয়েছে, খোড়া হাঁটতে পেরেছে, হাবা গোবা ভালো হয়েছে, কন্যাত্ম মা হয়েছেন 22 বছর 25 বছর পর। তাই মা যে বড় দয়াময়ী। আমি একটু শুনবো কার কি উপকার হয়েছে। আমি যাই, কেউ প্রণাম করবে না, মাকে প্রণাম